গা শিউরে ওঠে। ওই রকম অদ্ভুত করে আমার দিকে চেয়ে বইটাকে আমার মুখের কাছে তুলে ধরে চাপা গলায় বলল, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, কে তোকে আমার পিছনে লাগিয়েছে? এই বই কোথায় পেলি? মেমের কথা কে বলেছে? সত্যি বলবো মা, তখনই আমি ভয়ের চোটেই মরে যাচ্ছিলাম। ঠিক সেই সময় ক্যাঁচ করে অন্য রান্নাঘরের দরজাটা খুলে গেল। সবুজ চোখ, লাল চুল, আধবয়সী মেমটি আস্তে আস্তে বেরিয়ে এসে সাহেবের হাত থেকে বইটা টেনে নিয়ে আমার দিকে চেয়ে একটু হেসে আস্তে আস্তে আবার ওই রান্নাঘরে ঢুকে গেল। দরজাটা আবার ক্যাঁচ করে বন্ধ হয়ে গেল। আর সাহেবও গোঁ গোঁ শব্দ করে অজ্ঞানী হয়ে পড়ে গেল না মরেই গেল, সে আর আমি দাঁড়িয়ে দেখলাম না। হুড়মুড় করে ওই পিছনের সিঁড়ি দিয়ে নেমে সোজা হাওড়া স্টেশনে গিয়ে বিনা টিকিটে একেবারে